ইসলাম থেকে ইঙ্গিত ও বিজ্ঞান প্রণালী পৃথিবী গোলাকার নাকি সমান্তরাল অর্থাৎ ফ্ল্যাট আর্ট নিয়ে অনেক থিওরি রয়েছে, যা নিয়ে বিতর্কের শেষ নেই। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে ইসলাম এবং বিজ্ঞান কি বলে তা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। কোরআনের বিভিন্ন আয়াতে পৃথিবীর আকার ইঙ্গিত মিলে, যদিও সরাসরি পৃথিবী গোলাকার শব্দ ব্যবহার করা হয়নি। বাক্যরিক অর্থ এবং ভাষাগত পরিপ্রেক্ষিতে এসব আয়াত পৃথিবীর গোলার্ধ নির্দেশ করে এবং এগুলো ইসলামী মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। যেমন কোরআনের বিভিন্ন আয়াত বিস্তৃত করা এ ভাষা উল্লেখ করা আছে। অনেক মুফাসসিরগণ বলেন এটি গোলাকার পৃথিবীর পৃষ্ঠকে ইঙ্গিত করেছে, যেখানে দোয়া শব্দটি বাক্যরিক অর্থে ব্যবহার করে গোলাকার বা এক ধরনের বক্ররেখাকে বোঝায়। তাছাড়া বিভিন্ন আয়াতে রয়েছে রাত দিনকে জড়িয়ে নেয়, যা রাত ও দিনের পিরিয়ড পরিবর্তন এবং পৃথিবীর ঘূর্ণন মাধ্যমে সূর্যের আলো ঢেকে যাওয়াকে বোঝায়। এটি একটি স্পষ্ট ঘূর্ণনমূলক গঠন ও গোলাকার পৃথিবীর ইঙ্গিত। মাদাত, ফারাসত সহিত বিস্তার বিলে দেওয়া সংক্রান্ত অভিধান ও ব্যাখ্যা। এই শব্দগুলো কোরআনের বিভিন্ন স্থানে পৃথিবীর বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। ভাষাগত অর্থ অনুযায়ী এগুলো বিস্তৃত পৃষ্ঠ বা ছড়ানো আকৃতি নির্দেশ করে। আধুনিক ব্যাখ্যায় বলা হয় এই শব্দগুলো শুধুমাত্র সমতলতা বোঝায় না, বরং এমন একটি বিস্তৃত, মোটা বা বক্র পৃষ্ঠকে বোঝায় যা পৃথিবীর গোলাকার আকৃতির সামঞ্জস্যপূর্ণ। ইসলামিক বিখ্যাত স্কলারশিপদের বক্তব্য, ইসলামী ফিক, তত্ত্ব ও কসমোগ্রাফিতে পৃথিবীর আকার গোলাকৃতি হয় ইসলামের মৌখিক বিশ্বাসের সাথে কোনো বিরোধিতা নয়। যেমন ইমাম আল তারাবি ও ইমাম ইবনে কাসিরের মতে আয়াত ও হাদিসে পৃথিবীর গোলাকৃতি হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আল ফারাবি ও ইবনে খালদুন প্রাচীন যুগ থেকে পৃথিবী গোলাকারের ভাবনাকে সমর্থন করেছে। সাম্প্রতিক যুগের মুসলিম গবেষকগণ আধুনিক বিজ্ঞানকে ইসলামিক ধর্মবিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দেখেছে। ইসলামিক কসমোগ্রাফিতে বিভিন্ন ধারা রয়েছে। ইসলামী ইতিহাসে কসমোগ্রাফি বিভিন্ন মতবাদগুলোর মধ্যে একটি অন্যতম হলো মেইনস্ট্রিম ধর্মীয় মতবাদ করেছে। ফ্ল্যাট আর্ট ধারণাকে সমর্থন করেনি, বরং পৃথিবী ঘূর্ণন, চন্দ্র, সূর্যের অবস্থান ও প্রকৃতি নিয়ে প্রাচীন ইসলামী গবেষকরা বিজ্ঞানসম্মত বক্তব্য দিয়েছে। বিজ্ঞান কি বলে? পৃথিবীর আকার ও প্রকৃতি নিয়ে যুগ যুগ ধরে বিভিন্ন মতবাদ ও তত্ত্ব থাকলেও আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আজ আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পৃথিবী একদম গোলাকার, তবে কিছুটা চ্যাপ্টা। এটি শুধু তত্ত্ব নয়, বাস্তব পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রযুক্তির ফলাফল। চলুন বিস্তারভাবে দেখে নিই বিজ্ঞান এই সত্যকে কী বলেছে। মহাশূন্য থেকে সরাসরি দৃশ্য। আমাদের উপগ্রহ ও মহাকাশচারীরা যেসব ছবি ধারণ করেছে সেগুলি স্পষ্টভাবে পৃথিবীর গোলাকার আকৃতির কথা তুলে ধরেছে। 1969 সালে অ্যাপোলো 11 প্রথম চাঁদে যাওয়ার মিশনে মহাকাশচারীরা পৃথিবীর ব্লু মার্বেল ছবি তুলেছিল, যা আজও পৃথিবীর প্রাকৃতিক অন্যতম শক্তিশালী প্রমাণ। উপগ্রহ থেকে নেওয়া রিয়েল টাইম ছবি ও 24 ঘন্টা জ্বলতে থাকা ডেলিভারি ক্যামেরাগুলো আমাদের জানান দেয় পৃথিবী একটি গোলাকার বস্তু। পৃথিবীর বৃত্তাকার ছায়া এবং সূর্যের আলোয় তা আভা সব মিলে এটি নিশ্চিত করে যে পৃথিবী সমতল নয়, বরং ঘূর্ণায়মান একটি বল। ছায়া বা প্রমাণ। লুনার ইক্লিপস বা চাঁদের গ্রহণ হলো এমন একটি ঘটনা যখন পৃথিবী সূর্যের আলো চাঁদের উপর পড়তে বাধা দেয় এবং তার ছায়া পড়ে। এই ছায়ার আকৃতি সবসময় বৃত্তাকার দেখা যায়। যেহেতু শুধুমাত্র একটি গোলাকার বস্তু প্রতিনিয়ত বৃত্তাকার ছায়া ফেলে, তাই এটি পৃথিবীর গোলাকার হওয়ার শক্তিশালী প্রমাণ। সমতল কোনো বস্তু বিভিন্ন অবস্থানে ছায়ার পরিবর্তন করে, কিন্তু পৃথিবীর ছায়া সবসময় গোলার্ধে থাকে। জাহাজ দূরে গেলে স্পষ্টভাবে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সমুদ্রপথে বা বড় কোনো জাহাজ যখন অনেক দূরে চলে যায়, তখন প্রথমে ডান দিকে নিচের অংশটি অদৃশ্য হয়ে যায়, পরে ধীরে ধীরে ওপরের অংশ দেখা বন্ধ হয়ে যায়। যদি পৃথিবী সমতল হতো তাহলে পুরো জাহাজ একই সময় দূরে অদৃশ্য হওয়ার কথা ছিল। এই পর্যবেক্ষণই প্রমাণ করে পৃথিবীর পৃষ্ঠ বৃত্তাকার। মেরিনারদের প্রাচীনকাল থেকেই এই প্রমাণ জানা ছিল এবং তারা নেভিগেশনের উপর নির্ভর করতেন। তাছাড়া ছায়ার দৈর্ঘ্যর ভিন্নতা ও সূর্যোদয় সূর্যাস্ত। একই সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যের অবস্থান ও ছায়ার দৈর্ঘ্য ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, যদি পৃথিবী সমতল হতো তাহলে একই সময় পৃথিবীর 2 পয়েন্টের সূর্যের উচ্চতা একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের অবস্থান ভিন্ন হওয়ার কারণে ছায়ার দীর্ঘ পৃথক ভিন্নতা পর্যবেক্ষণ করে পৃথিবীর গোলাকার হওয়ার নির্ণয় করেছে। পৃথিবীর সমুদ্র স্তরের সমান্তরাল রেখাগুলো বিভিন্নভাবে মাপা হলো সেখানে দেখা যায় সেগুলো গোলাকার পৃথিবীর উপর নেভিগেট করে আন্তর্জাতিক সমুদ্র সীমা নির্ণয়ের এই সত্যকে বিবেচনা করা হয়। পল রটার এবং অন্যান্য সমুদ্রবিদরা সমুদ্রপৃষ্ঠের বাঁকানোর উপর অনেক গবেষণা করেছে। তাছাড়া ফুকোর পেন্ডুলাম অতি সূক্ষ্ম পরীক্ষা যন্ত্র, যা পৃথিবীর ঘূর্ণন নিশ্চিত করে। এটি দীর্ঘদূরের উপর ঝুলন্ত ভারী বস্তু ফ্রি সুইং করে। এই পেন্ডুলামের দিক পরিবর্তন পৃথিবীর ঘূর্ণন কারণে হয়, যা শুধুমাত্র একটি ঘূর্ণায়মান গোলাকার বস্তুর জন্যই সম্ভব। লিংরেজার জায়ারস্কোপ ব্যবহার করে আধুনিক বিজ্ঞান ও মহাকাশযানে পৃথিবীর ঘূর্ণন এবং স্থানীয় কৌণিক গতিবেগ নির্ণয় করে। এগুলো স্পষ্টভাবে প্রমাণ দেয় পৃথিবী ঘূর্ণায়মান একটি বল।
আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দেখা যায় জিপিএস, স্যাটেলাইট ইমেজিং, মহাকাশ গবেষণা, বিজ্ঞান চলাচল, এসব প্রযুক্তি পৃথিবীর গোলাকার হওয়ার উপর ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ জিপিএসের সিগন্যাল পৃথিবী ঘূর্ণায়ন এবং বৃত্তাকার পৃষ্ঠের উপর নির্ভর করে, তা উপগ্রহ থেকে আমাদের অবস্থান নির্ণয় করে। যদি পৃথিবী সমতল হতো তাহলে এসব প্রযুক্তি প্রায় অকেজো হতো। বর্তমানে পৃথিবীতে ফ্ল্যাট আর্ট নিয়ে বিতর্ক চলছে। তার বেশিরভাগই যুক্তি প্রাচীন ভুল ধারণা অথবা ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরির উপর ভিত্তি করে। এবং আমার মতে পৃথিবী গোলাকার, কারণ স্পিড লেভেল ব্যবহার করে দূরত্বের ক্যাভিটার মাপা হয়, যা প্রমাণ করে পৃথিবী গোলাকার। আন্টার্কটিকার ব্যাপক অনুসন্ধান ও অভিযানে দেখা গিয়েছে পৃথিবীর দক্ষিণ মেরু একটি বৃত্তাকার অঞ্চলে অবস্থিত। অর্থাৎ এই বিতর্কের যুক্তি আধুনিক পর্যবেক্ষণ এবং পরীক্ষাও সম্পূর্ণ অসঙ্গত এবং ভুল প্রমাণিত, এবং ইসলাম ও পৃথিবী গোলাকার হওয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ পৃথিবী একটি ঘূর্ণায়মান চ্যাপ্টা গোলাকার, যা পরীক্ষা ও প্রযুক্তির দ্বারা প্রমাণিত। ইসলাম কোরআনের আয়াত ও ভাষাগত ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, পৃথিবীকে বৃত্তাকার আকৃতিতে বর্ণনা করেছে। মহাকাশযান স্যাটেলাইট ইমেজিং, জিপিএস প্রযুক্তি পৃথিবী স্পষ্টভাবে গোল প্রমাণিত করেছে, কারণ ফ্ল্যাট আর্থ তত্ত্বের বেশিরভাগই যুক্তি, মধ্যযুগীয় ধারণা এবং কনস্পিরেসি থিওরি, এবং আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে এটি সমর্থন করে না। তাই সাম্প্রতিক বিজ্ঞান ও পর্যবেক্ষণ পৃথিবীর আকৃতি ঘূর্ণায়মান, যা বিভিন্ন প্রযুক্তি এবং ফিল্ড লেভেল পরীক্ষার দ্বারা প্রমাণিত। ইসলামী দৃষ্টিভঙ্গি কোরআনের বিভিন্ন আয়াত এবং ভাষাগত ব্যাকরণীয়ভাবে পৃথিবী গোলাকৃতি হওয়ার নির্দেশ দেয়, এবং প্রখ্যাত মুসলমান তাত্ত্বিকরা নিশ্চিত করেছে। তো গাইস, এই ছিল ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।